হঠাৎ করে একদিন দেখি রাত্রে প্রচণ্ড ঘুম হচ্ছে, সকালবেলা দিকে উঠতে পারতেছি না। পরে দিলাম জ্বর জ্বর ভাব, পরে চেক করলাম, টেস্টে ধরা পড়লো 88,000 পয়েন্ট আসলো। তারপর দেখি দাঁড়াতে পারতেছি না, শুধু বমি হয় আর বমি হয়। তারপর ডাক্তারের ট্রিটমেন্ট নিলাম। এরপর দেখতেছি ডাক্তারের স্যালাইন দিল, স্যালাইন খাওয়ার পর আরও ভ্যাল অবস্থা। পরে আবার এখানে রিটার্ন আসলাম, কুর্মিটোলা আসলাম। কুর্মিটোলা আসার পর তারা রিজেক্ট করে দিল, ইমিডিয়েটলিভাবে এখানে ট্রান্সফার করলো। আসলাম, এমন একটা অবস্থা, দাঁড়াতে পারতেছি না। যাই খাই না কেন বমিটা বেশি, বমির কারণে দাঁড়ানোই যাচ্ছে না যে কোনোভাবে সেটা। পর তো আস্তে আস্তে ম্যাডামরা ট্রিটমেন্ট দিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। বলতে গেলে এখন আবার পয়েন্টটাও বাড়ছে, এখন 60,000 পয়েন্টে আছি। আর আজকে হলো আমরা রক্ত জমা দিয়েছি সিবিসিতে, আশা রাখতেছি লাখখানেক হবে। আমি আসছি গতকাল রাতের বেলায় আর কি। তো আসার পরে ডাক্তারও ছিল, উনি জাস্ট আমাদেরকে প্রেসক্রিপশন। প্রথমে আমার ছেলেটার লোক শুক্রবার দিন রাতে থেকে জ্বর। তো যখন জ্বর আসছে তখন আমরা কি ওটা শুক্রবারে বলে নাই, সো দিনের বেলা শনিবার দিন বলছে যে তার জ্বর আসছে। তো তারপর আমরা নিজের পারিবারিকভাবে বাসায় করালাম, পরীক্ষা করালাম। তারপর একদিন যাওয়ার পরে আমরা শনিবারে টেস্ট করাইছি, তখন আর কি ওর কোভিড পজিটিভ আসছে। তো পজিটিভ আসার পর আমরা আরেক দিন পরে আমাদের ফ্যামিলিগত একটা ডাক্তার ছিল আমার আর কি ওয়াইফের ছোটো ভাই। তো ও বললো যে একদিন পরে আরেকবার টেস্ট করান। তো পরে দেখলাম যে গত পরশু দিন টেস্ট করার পর ওর প্লাটেলেট 30,000 চলে আসছে। তো তারপর আমরা আর কি এই হাসপাতালের ভর্তি করানোর জন্য ডিসিশন নিই এবং গতকাল রাতের বেলায় আসি। আর ডাক্তার আমাদের ওই সময় ট্রিটমেন্ট দেয়, স্যালাইন খাওয়াতে হবে এবং পানীয় জাতীয় খাবার দিতে হবে। আর বর্তমানে উনি অবজারভেশনে আছে আর কি ডাক্তার। প্রথম যেদিন টেস্ট করাইছি সেদিন ছিল 2,03,000, আর একদিন পরে টেস্ট করাইছি তখন হচ্ছে 30,000।